আলোচনা করব। ট্রেডিং জিনিসটা নিয়ে বর্তমানে আমাদের ভিতরে খুব বেশি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে এবং অনেকেরই জানার ইচ্ছা যে ট্রেডিং করে আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা। যদি এক কথায় আনসার দিতে হয়, হ্যাঁ আপনি ট্রেডিং করে ভালো কিছু করতে পারবেন, বাট হচ্ছে আপনার যদি ট্রেডিং সম্বন্ধে কোনো স্কিল না থাকে বা ট্রেডিং সম্বন্ধে আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনি ঠিক যেভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন, উল্টা আর্নিং এর বদলে আপনি এখানে রাতারাতি কোটি হয়ে বের হইতে হবে। কাজে ট্রেডিং এর আগে বা হচ্ছে আপনি একজন ভালো ট্রেডার হওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে ভালো পরিমাণ স্কিল ডেভেলপ করে তারপরে হচ্ছে এখানে ট্রেডিং করতে আসতে হবে। এখন আসলে ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং এর বাংলা অভিধানিক অর্থ হচ্ছে আপনার কেনা বেচা বা হচ্ছে ক্রয় বিক্রয়। লাইক হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস যখন দাম কম থাকবে তখন কিনবেন এবং যখন দাম বেড়ে যাবে তখন আপনি সেল করে দিবেন। এখানে মেইন হচ্ছে আপনি বুঝতে হবে যে এই জিনিসটার দাম কখন কমবে কখন বাড়বে, এই জিনিসটা অ্যানালাইজ করেই হচ্ছে আপনাকে কেনা বেচা করার নাম হচ্ছে ট্রেডিং। তো আসেন ট্রেডিং এর প্রকারগুলো আমি বলি এখন, এবং কোন ট্রেডিংটা আপনার জন্য পারফেক্ট হবে বা কোন ট্রেডিংটা আপনি করলে ভালো হবে সেটা আপনি নিজেই বুঝে নেবেন। তো নাম্বার ওয়ান ট্রেডিং যেটা বর্তমানে অনলাইন ট্রেডিং এর ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনটা ট্রেডিং। নাম্বার ওয়ান হচ্ছে ফরেক্স ট্রেডিং, নাম্বার টু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, থার্ড নাম্বার সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফরেক্স ট্রেডিং যেটা, সেটা কি? আমরা যেহেতু জানি ট্রেডিং মানে হচ্ছে কেনা বেচা বা হচ্ছে ক্রয় বিক্রয়। একটা জিনিসের দাম যখন কমবে তখন আমরা কিনবো, যখন বেড়ে যাবে তখন সেল করবো। তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার কারেন্সি কি? তাদের কারেন্সি হচ্ছে আমাদের যেমন দেশের কারেন্সি হচ্ছে টাকা, ওদের কারেন্সি হচ্ছে কি? ওদের হচ্ছে রুপি। যেমন হচ্ছে আমাদের সৌদি আরবের কারেন্সি কি? সৌদি আরবের কারেন্সি হচ্ছে আমি শিওর না, এটা সম্ভবত আপনার দেরহাম বা কোনো কিছু একটা বলে। প্রত্যেকটা দেশের কিন্তু এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি থাকে। আপনাকে কি করতে হবে, ধরেন আজকে ইন্ডিয়ার একটা কারেন্সি, ইন্ডিয়ার একটা রুপি, ইন্ডিয়ার এক রুপির দাম ধরেন বাংলাদেশি টাকা কিন্তু 10 টাকা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি আজকে ইন্ডিয়ার একটা রুপিকে আপনি 10 টাকা দিয়ে কিনলেন, কেনার পরে আপনি কি করবেন, যখন এই ইন্ডিয়ান রুপিটার দাম কালকে 12 টাকা হবে বা 15 টাকা হবে তখন হচ্ছে আপনি সেল করে দিলেন। যখন আপনি 10 টাকা দিয়ে 15 টাকায় এই কারেন্সি বা হচ্ছে এই রুপিটাকে সেল করে দিলেন ইন্ডিয়ান, তখন আপনার কি হচ্ছে, এখানে 5 টাকা প্রফিট হচ্ছে। বাট এখানে ঠিক আপনি যেভাবে কিনে সুন্দর করে বিক্রি করে দিলেন 5 টাকা প্রফিট হয়ে গেল। এখানে আপনাকে আগে বুঝতে হবে যে কারেন্সিটা আপনি কিনছেন, যে দেশের কারেন্সিটা আপনি কিনতে হচ্ছে বা আপনি কিনছেন, ওই কারেন্সিটা আপনি কেনার পরে কি এটার দাম কমবে নাকি এটার দাম বাড়বে। এই যে জিনিসটাই হচ্ছে অ্যানালাইজ করা হচ্ছে আপনাকে ট্রেডিং এর মেইন কাজ। আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে যে জিনিসটা আপনি ক্রয় করছেন, ওই জিনিসটা আপনি ক্রয় করার পরে এটার দাম কি বাড়বে নাকি কমবে। যদি যে জিনিসটা আপনি ক্রয় করছেন ওটা আপনি ক্রয় করার পরে ওটার দাম যদি কমে যায় তাহলে আপনার কি হচ্ছে, আলটিমেটলি আপনার লস হচ্ছে। আর যদি ওই জিনিসটার দাম বাড়ে তাহলে আপনার প্রফিট হচ্ছে। এখানে হচ্ছে মার্কেটে এই জিনিসটা হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে এবং এই জিনিসটা হচ্ছে জানতে হবে। তো আমরা বুঝতে গেলাম যে হচ্ছে ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্রোকার থাকে, অনেকগুলো ব্রোকারের মাধ্যমে আপনারা এই ট্রেডিংটা করতে পারবেন। আপনার হচ্ছে ফরেক্স ট্রেডিং, সেগুলো অনেক ব্রোকার আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব। আজকে শুধু আমি বেসিক জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি। কি করতে হবে, তাহলে আমরা ফরেক্স ট্রেডিং এর মানে বুঝলাম হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি যখন দাম কমবে আমরা কিনবো, যখন দাম বেড়ে যাবে তখন আমরা সেল করে দিব এবং এখান থেকে আমরা প্রফিট পাবো। তবে সেক্ষেত্রে আমাদের আগে হচ্ছে ট্রেডিং সম্বন্ধে আইডিয়া নিতে হবে, মার্কেট অ্যানালাইসিসটা শিখতে হবে। এরপর আসলে আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা কি অনলাইন কারেন্সি বা অনলাইন মুদ্রা। আমরা যেভাবে রিয়েল লাইফে কি হয়, আমরা হচ্ছে যে কোনো একটা টাকা বা হচ্ছে কারেন্সি, যেমন বাংলাদেশের কারেন্সি কি টাকা, আমরা টাকা কিন্তু চাইলে হাতে